এতগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের আজকে। আমরা তো একা বেরিয়েছিলাম, আমরাও সিঙ্গেল, আমরা একা বেরিয়েছিলাম। তারপর দেখলাম বা এই এই এতগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর এদের সবার দাবি এরা সিঙ্গেল। তো বল বল, এখান থেকে দেখবি কত মেয়ে চলে আসবে। समझ रहे हो आप? समझ रहे हो? তারপরেও আমার তো জীবন এনার্জি শেষই হয় না নাচের জন্য। फाजिल। সরস্বতী পুজোয় আমরা সিঙ্গেল, সব সিঙ্গেল, সব সিঙ্গেল, আমরা সব সিঙ্গেল। সব ছেলেরা বলে যে তাদের এক্সের সাথে ভালোবাসে, সব মেয়েরা বলে তাদের এক্স। আমরা বিয়ে বাড়ি যেতে বেড়াচ্ছি, সবার কেটে গেছে। করেন না তো কি হয়েছে, এইবার করবেন। আমরা জামাই নাচ দেখতে চাই। তুঝকো হি গাউঁ মে। হে গাইস, তো হচ্ছে এখন সন্ধ্যেবেলা, আর দেখলেই তো আমি ঠাকুর আনতে গিয়ে আজকে কত 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 মজা করেছি অনেক দিন পর। তো আজকে আমি এই যে দেখছো আমার এই শাড়িটা, আমার খুব পছন্দের এই আউটফিটটা। এই শাড়িটা ফুল ডিজাইনার শাড়ি, ভীষণ ভারী। এটা মানে দেখে মনে হচ্ছে যে হালকা পাতলা, কিন্তু না, ভীষণ ভারী। আমি এতক্ষণ মা বকে বকে, জাস্ট বকে বকে আমাকে নিয়ে এলো। আর এই যে আসার পর আমি মোটামুটি একটা টপের সাথে শাড়িটা জাস্ট পরেছি, পরেই দৌড়াচ্ছি, কারণ বোনের আজকে মেহেন্দি, তো সেখানে আমাকে যেতে হবে। আর জানি না কতটা কি করতে পারবো, কতটা নাচানাচি মজা করতে পারবো, কারণ অলরেডি আমি যা নাচন কোদন করে ফেলেছি বা করে এসেছি, তারপর আমার মনে হয় না আমি এখন আর নাচন কোদন করার মতো অবস্থাতে আছি। তো তারপরেও আমার তো জীবন এনার্জি শেষই হয় না নাচের জন্য। তো চলো যাই। আর কেমন লাগছে শাড়িটা আমাকে একটু জানিও। শাড়িটা আমার সত্যি খুব 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 পছন্দের, বহু যুগ আগে আমি এই শাড়িটা কিনেছিলাম। আর সত্যি কথা বলতে 2-3 বার বিয়েবাড়িতে আমি এটাকে পরেওছি। মেহেন্দিতে ঠিক এই লুকটা যায় না, কিন্তু আমার সত্যি কথা বলতে একটু আর ইচ্ছা করছে না এখন আমি লেহেঙ্গা পরি, কারণ তোমরা তো দেখবে ব্রাইডকে, আমি কেন এত সাজবো। আর এই শাড়িটা আমার কোথাও গিয়ে মনে হলো যে আপাতত এটা চলে যাবে, তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে পরে নিলাম। আর একদম সিম্পল, দেখতেই পাচ্ছ চুলটা ছেড়ে রেখেছি আর নর্মাল একটু লাইনার পরেছি, ব্যাস চলে যাচ্ছি আমি এখন। আর কালকে এখন অবধি জানি না আমি কি করব, কারণ সকালবেলা সরস্বতী পুজো, বাড়ির পুজো আছে, বাচ্চা কাচ্চা আসবে, ওদেরকে টাইম দিতে হবে। আবার পুজো শেষে মানে পুজো দিতে 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 আবার আমাকে এদিকে আসতে হবে, কারণ জলসাচা রয়েছে, বিয়ে বাড়ির পুরোপুরি সব কিছু রয়েছে। আমি জানি না বিয়ে বাড়িতে কতটা কি অ্যাটেন্ড করব, সকালবেলাটুকু আমি বুঝতে পারছি না, যেহেতু পুজোটা আছে। বাট রাত্রিবেলা আমি বিয়ে বাড়িতে থাকবো, যত রাত অবধি বিয়ে হচ্ছে আমি থাকবো, কারণ বিয়ে বাড়ির এক্সাইটমেন্ট হচ্ছে, দেখবে বহু বছরের রিলেশন আমার বোনের, তো সেই বিয়ের পূর্ণতা পাচ্ছে। তো সেই কারণে আমি ফুল বিয়েটা তোমাদের দেখাবো, কোনো চিন্তা নেই। তো আপাতত চলো, আমি একটু যাওয়ার আগে ভাবছি কিছু ভিডিও বানিয়ে নিই। তো ভিডিওটা বানিয়ে দেখা হচ্ছে মেহেন্দিতে গিয়ে। আমি জানি না, ওরাও মোটামুটি খুব টায়ার্ড, একটা বিয়েতে মানে লোকে যেটুকু দেখে না আনন্দ, মানে তার থেকেও বেশি খাটনি থাকে। তো ও কতটুকু কি করতে পারবে, একা হাতে সব কিছু করছে। তো চলো, তারপরে আমার দিদিও আজকে অ্যাটেন্ড করতে পারেনি, ও কালকে আসবে, যেহেতু বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিন সবাইকে পাওয়াটা অ্যাভেলেবেল খুব চাপের ব্যাপার। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। বিয়ে বাড়ি মানে হচ্ছে জমজমাট একটা আড্ডা, আর আড্ডার একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে, সবাই একসাথে হয়ে গেছে। আর ইভেন কালকের জন্য প্রস্তুতি চলছে, হলুদ কোটা হচ্ছে এখানে, দেখো সবাই একসাথে বসে গোল করে হলুদ কুটছে। আর এই মোমেন্টটা তো ক্যাপচার করার মতোই একটা মোমেন্ট।
তারপরে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের মেহেন্দি অনুষ্ঠান। আর মেহেন্দি অনুষ্ঠান আমাদের ব্রাইডকে সবার প্রথম তোমরা দেখো, ভীষণ মিষ্টি পুতুলের মতো একটা ছোট্ট ব্রাইড আমাদের। আর এই যে আমাদের মেহেন্দি আর্টিস্ট, আর তোমরা তো ওকে সবাই চেনো, কারণ আমি ওর কাছ থেকেই দিদির বিয়ের সময়ও সেজেছিলাম, তোমরা দেখেছিলে। ইভেন দিদির আলাদা লুকগুলোও ওরই করানো। তো ও মেহেন্দিটাও খুব ভালো পড়ায়। আর একে দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইডকে ভীষণ সুন্দর লাগছে। ওখানে মেহেন্দিটা শুরু হওয়ার পর ব্রাইডকে যখন মেহেন্দি পরানো হচ্ছিল, আশেপাশের কেউই ছিল না, নাচ গানও হচ্ছিল না। সেই জন্য আমি একটু বোর ফিল করছিলাম বলে ঘরে এসে আয়নার সামনে ফোনটাকে একবার জুম করছি, একবার জুম আউট করছি করে এরমভাবে বসে কী যে একটা করছিলাম আমি নিজেও জানি না। মস্তিষ্কের বিকার ঘটেছিল আমার, আর মস্তিষ্কের বিকার ঘটলে আমি ঠিক এরকমই পাগল হয়ে যাই। আর তোমরা শুনবে কি অদ্ভুত অদ্ভুত গান করছিলাম, জানি না কেন। ব্যাস তারপরে আমার নাচের পার্টনাররা সব চলে এলো আর আমাকে ডাকতে শুরু করলো, পাশেই বাড়ি। তো আমি ওখান থেকে লাফ মেরে চলে এলাম নাচবো বলে। আর এসেই বলা নেই কওয়া নেই, দেখো আমি শুরু করে দিয়েছি আমার নাচন কোদন। এই নাকি আমি পারছিলাম না, আমার নাকি শরীর খারাপ লাগছিল। তো আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমার কিছু প্রবলেম হচ্ছে? বা দেখো আমি সেই শুরু করেছি লাফ ঝাঁপ করা, মানে এটা আমার স্বভাব, আমি নিজেকে আটকাতেই পারি না। গান চললে কেন কে জানে কি হয়, আমার হাত পা ছুটতে শুরু করে দিই। তো ভালোই বেশ মজা হচ্ছিল, অনেক নাচানাচি হচ্ছিল। আর ঠিক এরই মাঝে হলো একটা অদ্ভুত ঘটনা। আমরা তো ব্রাইডকে তুলে নিয়ে নাচাবো বলে যখনই ঠিক করেছি, ব্রাইড অলরেডি ছোট্ট মানুষ তো হাতে মেহেন্দি পড়ছিল, পড়তে পড়তে চলেও এলো আমাদের মধ্যে। এই যে ব্রাইড এসে গেছে, তো আমরা নাচছি। ঠিক এই সময় কি করে জানবো যে কি হবে না হবে? আমরা তো নাচানাচি করছি, জানিও না কিছু। আর যেহেতু বরের বাড়ি ওর বাড়ির থেকে হেঁটেও মাত্র 2 মিনিটও লাগে না, একটা মাঝখানে মাঠ আছে, মাঠ দিয়ে দৌড়ে চলে গেলেই বরের বাড়ি। তো সেখানে দাঁড়িয়ে রাস্তা দিয়ে ঘুরে গেলে একটু 5 মিনিট মতো লাগবে। তো এরকম নাচানাচির মধ্যে বউ তো এরকম উল্টো দিক ঘুরে নাচছে, আমিও এরকম ঘুরে নাচছি। দুমদারাক্কা নাচের মধ্যেই বর লুকিয়ে এন্ট্রি মারবে আমরা ভাবতেও পারিনি, কারণ বরকে অনেকবার ফোন করে ডাকা হয়েছে যে আমরা নাচবো আসো, আসেনি। বাট হট করে সে এন্ট্রি মেরে দিয়েছে। আমরা জামাই নাচ দেখতে চাই। এরকমই অদ্ভুতিয়া নাচ দিয়ে আমাদের মেহেন্দি শেষ হয়ে গেছে, কারণ এরপর আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি, এত পরিমাণেই নেচেছি। রাত 12টা-1টা অবধি নেচেছি। হে গাইস, গুড মর্নিং। তো আজ সরস্বতী পুজো আর আমার অবস্থা দেখো। সকালবেলা সবাই মনে হয় শাড়ি মাড়ি পরে ঘুরতে বেরিয়ে গেছে, আমি একমাত্র একদম এলো থেলো করে রয়েছি। আর ওদিকে হচ্ছে আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। তো অঞ্জলি হয়ে গেছে আর আমি এরমভাবেই ঘুরে বেড়াচ্ছি, আমি জানি না, কারণ কোথাও কোনো প্ল্যানও নেই, বেরোনোও নেই, যেহেতু বিয়ে বাড়ি আছে না, সেই কারণে না বুঝতে পারছি না কি করব। বাট আমার এসছে একটা বোন, তো ওর সাথে একটুখানি, তোমরা ওকে চেনো, ওর সাথে দেখি একটু গঙ্গা ফঙ্গার ধার থেকে একটু ঘুরে আসা যায় কি না। অবস্থাটা দেখো শুধু, আমার অবস্থা পুরো পাগল, ফুল পাগল। তো ফাইনালি রেডিও হয়ে গেছি। আর এই যে আজকে আমার সরস্বতী পুজোর পার্টনার, আমরা দুজন মিলে জানি না কোথায় যাব আপাতত। এখন কোথায় যাচ্ছি আমরা? গঙ্গায় যাচ্ছি, মানে এই গঙ্গাতেই খালি আমরা যাই, এইটুকুনি আমাদের যাওয়ার জায়গা।
তো আমরা এখন দুজন মিলে গঙ্গায় যাচ্ছি, তারপর বাদ বাকিটা তোমাদের সাথে দেখাচ্ছি। আমরা এখানে মহাব্বতে বানানোর চেষ্টা করছি, হবে না ওটা। এই পাতা দিয়ে আমরা, এটা কি জানো পাতা, অশ্বত্থ, পড়ে যাবে কিন্তু। একটুখানি ব্রাউন দেখে নে, হ্যাঁ ওই পাতাটাই নে, হ্যাঁ এটাই নে। এই যে এখানে হচ্ছে এরা সব, আমরা গাছ বাউনে না, এই পাতাটা আমাদের তো স্কুলও নেই, কিছুই নেই। এই পাতাটা নেওয়ার জন্য এত এফোর্ট দেওয়া হলো। এই জানিস তো ওই যে নীল কালারের জামা পরা লোকটা দূরে, ওই যে দূরে, ওই যে ওইটাই পাশেরটাই কিন্তু গাজর গাছ। আমি চিনতে পেরে গেছি গাজর গাছ। ওই তো ওইটা, ওখান থেকেও তুলে নিয়ে এলো অতগুলো। আমার না খুব ভাল লাগে এরকম, এই ক্ষেত থেকে আমি চুরি করবো। এটা কি বলে দিল, চুলটা খুলে গেছে। তবে ওই গাজর গাছগুলোর উপর আমাদের একটু কেমন লালসা জন্মেছে। এক ব্যাগ গাজর তুলে নিয়ে গেছে। কি এই বয়সে ব্রেকআপ হয়ে গেছে? কিসে পড়িস, ক্লাস 6-এ? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। ক্লাস 7-এ ব্রেকআপ? ও তোরও ব্রেকআপ হয়ে গেছে? এই তোরও ব্রেকআপ হয়ে গেছে? তোর আছে? ও সিঙ্গেল। এই ভাইগুলোর সাথে দেখা হয়েছে, এতগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের আজকে। আমরা তো একা বেরিয়েছিলাম, আমরাও সিঙ্গেল, আমরা একা বেরিয়েছিলাম। তারপর দেখলাম বা এই এই এতগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর এদের সবার দাবি এরা সিঙ্গেল। তো বল বল, এখান থেকে দেখবি কত মেয়ে চলে আসবে। যাই হোক, ওরা খুব ভালো। আচ্ছা আমরা একটা সেলফি তুলবো। কোথায় নেমেছি দেখো, আমরা এক গাদা সর্ষে ফুল দেখে সেই উপর থেকে নিচে ঝপ করে নিচে দুজন মিলে পড়ে গেছি। তো এখানে আমরা একটু ফটো তুলবো, তুলে তারপর একটু বাজারের দিকে যাব। জাস্ট দেখো কি সুন্দর, এই একটা জায়গাতেই এত ফুল রয়েছে আপাতত, আর সব জায়গায় এখন আর তোলার মতো পজিশন নেই।
সবাই নাচছে, এই দেখো আমাকে দেয়াল আটকাচ্ছে, দেয়াল আমার উন্না আটকাচ্ছে। সরস্বতী পূজায় আমাদের এই অবস্থা, সরস্বতী পূজায় আমরা সিঙ্গেল, সব সিঙ্গেল আমরা, সব সিঙ্গেল। সব ছেলেরা বলে যে তাদের এক্স এর সাথে ভালোবাসে, সব মেয়েরা বলে তাদের এক্স আমরা বিয়ে বাড়িতে বেঁচে বেড়াচ্ছি, আমাদের সবার কেটে গেছে, আমার কোশ্চেনটা সিটটা এখনো ফাঁকা হয়নি। এই সরি ফাঁকা হয়নি, বলছে ফাঁকা হয়নি। আমার কথাটা সব ছেলেদেরকে জিজ্ঞাসা করে বললে সব ছেলেদেরকে জিজ্ঞাসা করলে বলে এক্স দেরকে ভালোবাসে, মেয়েদেরকে জিজ্ঞাসা করলে এক্স দেরকে, এক্স গুলো কে? তাহলে আমরা কে? আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা অনাহারে ঘুরছি, অনাহারে আমরা গরিব, অনাহার না, তুই আর গরিব অনাহার না, ঘোড়ার ওর জল সাজতে গিয়ে এরা এত ঘোরাচ্ছে যে আমরা এই যে এই কজন দাঁড়িয়ে আছে এখানে, আমরা মাঠের মধ্যেখান দিয়ে পালিয়ে চলে এসেছি বাঁচার জন্য। বন্ডালি আর আমি তো মাঝ রাস্তায় স্ট্রোক হয়ে গেছিল, আমাদের পুরো দম আটকে গেছিল। আর এদের জন্য আমি নাচতে পারি। সত্যি কথা। আসো